সাধারণ শিক্ষার্থীরাও এখন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিজেদের প্ল্যাটফর্ম হিসেবে দাবি করতে পারছে না। আজকে এই প্ল্যাটফর্মটিকে রাজনীতিকরণ করা হয়েছে এবং দখল করা হয়েছে। ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল, ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মীরা এই প্ল্যাটফর্মে থেকে আন্দোলন করেছে, কিন্তু আজকে দেখেন জেলায় জেলায় কমিটি দেওয়া হচ্ছে। সেই কমিটিতে তাদের যারা মনোপ্রীত, যারা তাদেরকে মানবে নেতা হিসেবে, তাদেরকে এই কমিটিতে রাখা হচ্ছে। তাহলে ওই সময় আপনারা বলতে পারতেন যে আমাদের সাথে যারা রাজনীতি করবে তারা ছাড়া আমাদের সাথে কেউ আন্দোলন করতে পারবে না। তাহলে আমরা দেখতাম যে তোমরা এই কতিপয় ছাত্ররা কিভাবে সরকারের পতন ঘটাবে। আজকে যখন সরকারের পতন নিশ্চিত হয়েছে, এই আন্দোলনে প্রত্যেকটা রাজনৈতিক দল ভূমিকা রেখেছে, এমনকি সাংবাদিকরাও ভূমিকা রেখেছে। সরকারের কাছে দাবি রাখছি, অনতিবিলম্বে শহীদের প্রকৃত তালিকা তৈরি করুন এবং এই শহীদ পরিবারকে ন্যূনতম 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। আপনারা দেখলাম যে 1 লাখ টাকা 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছেন। এইটা কি পর্যাপ্ত বন্ধুগণ? এবং একই সাথে যারা আহত হয়েছে এদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং প্রত্যেক আহত পরিবারকে তাদের যে ধরনের আহত হয়েছে সেই বিবেচনা অনুযায়ী ন্যূনতম 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। আমি বক্তব্য বাড়াচ্ছি না, আমি সর্বশেষ বলবো, এই যে আওয়ামী লীগের হাইকমান্ড যারা পালিয়ে গেছে শেখ হাসিনা সহ, এদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং ফাঁসিতে ঝুলিয়ে এদের সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। একই সাথে যারা গণহত্যায় শহীদ হয়েছে এই গণহত্যার বিচার অবশ্যই করতে হবে। গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, সেই কথা স্বয়ং প্রধান উপদেষ্টার বক্তব্যে আসতে হবে এবং একটি আইন করার মাধ্যমে যতক্ষণ না পর্যন্ত গণহত্যার বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ এবং তার কোন অঙ্গ সংগঠন বাংলাদেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। পুলিশ, র্যাব, বিজিবিকে জনগণের বন্ধু বানান এবং একই সাথে এই 3টা বাহিনীর নাম পরিবর্তন করতে হবে। কারণ কি, ওদের হাতে রক্তের দাগ। এখন মানুষ পুলিশের নাম শুনলেই ভয় পায়, র্যাবের নাম শুনলেই ভাবে এইটা একটা কলঙ্কিত খুনি বাহিনী, বিজিবির নাম শুনলেই ভাবে এরা আমার ভাইকে খুন করেছে। সুতরাং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দাবি রাখছে, পুলিশ, বিজিবি এবং র্যাবের পোশাক পরিবর্তন করতে হবে, একই সাথে এদের নামও পরিবর্তন করতে হবে। যারা গত 15 বছর ধরে গুম করেছে, খুন করেছে, যারা সর্বশেষ এই 24-এর গণঅভ্যুত্থানে যারা হামলা চালিয়েছে, আমার ভাইদেরকে হত্যা করেছে, সেই সকল পুলিশ, র্যাব, বিজিবির সদস্যদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে।